Hello everyone, this is Abhijit. Welcome to my YouTube channel Vlog Rider Sobi. আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাবো আমরা বিষ্ণুপুর কালীবাড়ি কালী মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। আমরা প্রায় বহরমপুরের ভেতরে ঢুকে পড়েছি। এসব এটা লরি স্ট্যান্ড। সামনে যেতে যেতে আমরা ফার্স্টে যাব গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান টান সেরে তারপরে ঢুকবো আমরা কালী মায়ের মন্দিরে। রেলগেট রেলগেটটা পড়েনি, পড়লে আরও লেট হতো। এটা শিয়ালদা টু লালগোলা প্যাসেঞ্জার রেল লাইন। এটা দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড়। আমরা বহরমপুরের প্রায় বাস স্ট্যান্ডের প্রায় কাছেই আমরা চলে এসেছি। পঞ্চানন তলা বলে এটাকে, এই জায়গাটার নাম। এই যে কাকা যেতে পারছে না, আটকে গেছিল। ভিডিওটা অনেক বড় হবে, সবাই দেখবে, স্কিপ করবে না। তা অনেক কিছু কেটে কেটে দেওয়া আছে। এই যে আমরা এখন বহরমপুর বাস স্ট্যান্ড। ট্রাফিক দাদা বলছে চল যাও চল যাও। এই যে মোহনা বাস স্ট্যান্ড, বাহাতে মোহনা বাস স্ট্যান্ড। আমরা সোজা গিয়ে ডান দিক দিয়ে যাব। আবার এদিকে ট্রাফিকের ওখান থেকেও ডান দিক দিয়ে যাওয়া যেত। আমরা ভিডিওটা স্কিপ করে দিয়েছি। আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। এই যে এটা হচ্ছে রাধার ঘাট। এখানে সবাই স্নান টান সারছে সবাই। স্নান টান সেরে আমরা বেরোবো। স্নান টান সেরে এই যে আমরা বেরিয়ে ওখান থেকে চলে এসেছি। পুরো ভিডিওটা স্কিপ করে দিয়েছি। আমরা এখন কালী মায়ের মন্দিরে ঢুকছি। এটা গেট, এটা প্রথম গেট। উপর দিয়ে এখানে একদম ব্যারিকেড টাইপের করে উপর দিয়ে। এখানে সবাই ধূপকাঠি দেয়, ধূপকাঠি দেওয়ার জায়গা। যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, মানুষ পুজো দিচ্ছে, অনেকে যারা পুজো দিচ্ছে। এখানে ঠাকুর মানে মন্দিরের গায়ে নানান দেব দেবতার ছবি মারা আছে, প্লাস অনেক উপরে লেখাও আছে, হয়তো মোবাইলে তোমরা বুঝতে পারছো না। এই যে আমরা বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের মন্দিরে এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে হাফ মানে এটা মাটির তল থেকে উঠেছে। ঐতিহাসিক মানে শোনা কথা দাদু ঠাকুমা সবার মুখে। এই যে এখানে বলি দেওয়া হয়। জানি না এখন বলি দেওয়া হয় কিনা, কারণ অন্যদিকে এখানে কিছু একটা করে বলি দেওয়া হতো আগে, কিন্তু এখন জানি না হয় কিনা। এই যে হচ্ছে বাবা মহাদেবের মন্দির, নমঃ শিবায়। মায়ের একদম অপোজিটে এটা লাইন ওখানে দাঁড়িয়ে। এবার চলে এসেছি মন্দিরের সাইডে, মন্দিরের ডান সাইডে এসেছি। এখান দিয়ে যাওয়া যায় রাস্তায়। ওই এখান দিয়ে কাঠিগঙ্গা বলে একটা নদী আছে মন্দিরের পাশে।
ওইদিকে যাওয়া যায়, প্লাস গাড়ি রাখার জায়গা, প্লাস একটা মাঠ, খেলার মাঠ টাইপের, খুব সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গা। এই যেখানে সব গাড়িগুলো আছে এখানে, এই যে আমরা যাচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে, ওই নদীটা হচ্ছে কাঠিগঙ্গা। ওটা জল প্রচন্ড কালো, প্রচন্ড কালো, স্রোত নেই কিন্তু প্রচন্ড কালো জল। যে এটা, এই যে দিকটা হচ্ছে পুরো মাঠ, কত সুন্দর গাছগুলো আছে, কত সুন্দর মানুষ বসে আছে, একদম পুরো ফিল্ড খুব সুন্দর। এই যে এবার আমরা চলে এসেছি নদীর সামনে দিয়ে, এদিক দিয়ে এসে একদম মন্দিরের সামনে। পাশ দিয়ে ট্রেন লাইন ছিল, দেখতে পেলে হয়তো। এটা মন্দিরের একদম সামনে। এখানে একদম, এখানে একটা তোমাকে দেখাচ্ছে, এই যে বাবা ভোলানাথের একটা দৃশ্য আছে, বেশ সুন্দর। তাছাড়া এখানে এই যে পাখিরালয়, পাখিরা থাকে এখানে। বেশি কিছু পাখি নেই, আগে এর আগে অনেকদিন আগে যখন গেছিলাম পাখি ছিল ভালোই, কিন্তু এখন দেখছি খুব একটা বেশি নেই। এই যে এটা বাচ্চাদের পার্ক টাইপের, কিন্তু গেট খোলে না কোনোদিনও, গেট সবসময় বন্ধই থাকে, আমরা যখনই যাই না কেন দেখি। রাস্তাটা পুরো মন্দিরের মধ্য দিয়ে, একদম দুই সাইডেই মন্দির। এই যে সব স্ট্যাচু তৈরি করা, খুব সুন্দর, খুব সুন্দর স্ট্যাচু, একদম সুন্দর লাগছে। মনে হচ্ছে যে গাছপালা এইভাবে হয়েছে, কিন্তু ভেতরে লোহা দিয়ে বানিয়ে তার উপরে গাছ, এই সব জিনিস দিয়ে বানানো। এক ধরনের কার্পেট পাওয়া যায়, এখানে গাছেও লাগানো আছে, অনেক গাছে, সুন্দর লাগছে। এই যে গাছের যে কার্পেট গুলো লাগানো, ওই কার্পেট দিয়ে এইভাবে বানানো। দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের মানে আসলে খেলা করার জন্য, যে এখানে খেলছে সব বাচ্চাগুলো, কত সুন্দর লাগছে। মানে এখানে আসলে সুন্দর টাইম কাটবে, মানে কি বলা যায়, একদম খুব সুন্দর। কখন কখন টাইম পেরিয়ে যাবে কেউ বুঝতেই পারবে না। আমাদের যেমন গেছে সারাটা দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এরপরে চলে আসলাম সব কিছু সেরে বাড়ির পথে রওনার উদ্দেশ্য। আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, আমার ভিডিওটি পুরোপুরি দেখো, কেউ স্কিপ করবে না, কিন্তু পুরোটা দেখবে। হয়তো ভালো করে বোঝাতে পারলাম না বা বলতে পারলাম না। সবাই ভালো থাকো, বাই।